মুসা নবীকে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা, কই যান গো? আমি দেখি মাঝে মাঝে আপনি এই তুর পাহাড়ের দিকে রওনা হয়ে যান। আমরা আপনার কাছে জানতে চাই, আপনি প্রতিনিয়ত যখন বিপদে পড়ে যান, বনি ইসরায়েলদের মানুষের জন্য কিছু চাইতে যান, তখনই দেখি এই রাস্তা দিয়ে, এই পথ দিয়ে আপনি অতিক্রম করেন। জানতে চাই নবী মুসা রে, তুমি কোথায় যাও? নবী মুসা ডাক দিয়ে কয়, আমার। এর আগে মুসলমান কথাগুলো না বললে বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলেন নবী মুসা আলাইহিস সালামের কাছে। আজরাইল, যাও আমার নবী মুসা রে, যা বলো তাকে দুনিয়া থেকে আমার আনবো আমার সঙ্গে তো লাভের জন্য। আমি রব্বি কারীম তারে ডাকতেছি, আসতে বলো। তাকে শেষ বিদায় ঘটনা ঘটবে যাবে, ঘন্টা বেজে যাবে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলা, জিবরিল রে, ও জিবরিল তুমি কেন আসছো? বলা, বুঝো একটু পরেই তো আজরাইল আলাইহিস সালাম আসবে আপনার সঙ্গে কথা বলার জন্য, কারণ আপনার বিদায় ঘন্টা বেজে গেছে, হুজুর আপনাকে চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম ডাকতে বলেন, আজরাইল আসতে বলো। আজরাইল আসলেন। আজরাইল এসে সালাম বিনিময় করেন, আসসালামু আলাইকুম আল্লাহর নবী মুসা। ও নবী মুসা। নবী মুসা ওয়ালাইকুম আসসালাম। কে? কবে? আমি আজরাইল। কেন আসছো? আপনার হুটা বাইর করার জন্য আসছি। যদি আপনি বলেন আরো দীর্ঘদিন একটু হায়াতে থাকতে বলেন, কারণ কতদিন থাকতে চান বলেন? রব্বে কারীম আমাকে বলছে আমার নবী মুসা যদি আসতে না চায়, তাকে কিছুদিন সময় দেয়া হবে। কত বছর বাঁচতে চায়, কতদিন দুনিয়ার মধ্যে থাকতে চায়, একটু শুনে আনবা। নবী মুসা বলে, কি বললা? আমারে থাকার কথা বলছে রব্বে কারীম? বলে, হ্যাঁ। বলে, কতদিন? বলে, আল্লাহ বলছে আপনি যতদিন 50 বছর, আরো 100 বছর, 20 বছর, 30 বছর, যতদিন মন চায় থাকতে পারেন। রব্বে কারীম আমাকে বলছে আপনি শুধু হুকুম দিবেন। মুসা আজরাইলকে, তারপরে কি হবে? তাই তারপরেও আপনার মরণ হবে। কি হবে? যেটা বলেন, কি হবে? মরণ হবে। মুসা আলাইহিস সালামকে আজরাইল তা বলে, রব্বে কারীমকে যে বলো আমি আর দুনিয়ায় বাঁচতে চাই না, কারণ যেহেতু মরেই যেতে হবে, এখন এই অবস্থায় মারা যায়। কে এত কষ্ট করে খাওয়া দাওয়া করে? কে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করে? বুড়া হয়ে গেছি, হাঁটতে পারি না, চলতে পারি না। সুতরাং রব্বে কারীমকে বলো আমি আর থাকতে চাই না। তবে যাবার আগে, মরণের আগে একবার রব্বে কারীমের সঙ্গে শেষ দেখাটা আমার হয়ে যায়। কারণ আল্লাহর কাছে একটা মাত্র দাবি আমার, আমি আল্লাহর নবী, আমি মুসা পয়গম্বর। একটা দাবি, রব্বে কারীম যেন আমার মরণের আগে একবার যেন তার দিদারটা যায়। ধরে বলেন না মারহাবা। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন রব্বে কারীমের সঙ্গে দিদারের জন্য। গো দিদার হয়, আলাপ আলোচনা হয়, শেষ বিদায়, শেষ ঘন্টা। রব্বে কারীম গো, আর জীবনে শরীয়তের সুখ দিয়ে আপনাকে কথাবার্তা শরীয়তের মধ্যে বলা সম্ভব। বিদায় হয়ে যাব আল্লাহ, তবে আমার বনি ইসরাঈলের জন্য একটু আফসোস জাগে, তারা আমার কওমের মানুষ। একটু খাবারের ব্যবস্থা করে দিবেন যেন কষ্ট না পায়, কারণ আমার বংশের মানুষ যদি কষ্ট পায় বলবে মুসা নবীর উম্মত হইলাম, কেন এত কষ্ট পায়? যেন আমার উম্মতিরা কোনো কষ্ট না পায়। নবী পয়গম্বর মুসা ডাকতে বলে, আমার আল্লাহ একটু খাবারের ব্যবস্থা আপনি করে দিবেন বলনা। আল্লাহ কয়, মুসা রে তাকায় দেখো ডান দিকে। মুসা নবী ডান দিকে তাকাইলেন, তাকায় দেখে বিশাল একটা নদী দেখা যায়। মুসা আলাইহিস সালামের হাতে ছিল একখানা লাঠি। ডাকতে বলে, নবী মুসা ওই লাঠি দিয়ে পানির মধ্যে আঘাত করো। সঙ্গে সঙ্গে আঘাত করানো, আঘাত করার পর একটা পাথর বাইরে আসলো। পারলাম না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, নবী মুসা রে পাথরের মধ্যে বাড়ি দাও। বাড়ি যখন মারলেন, এর ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আসলো। এবার হরিণের মুখে দেখে কাঁচা ঘাস। নবী মুসা ডাকতে বলে, আল্লাহ একই দেখাইলা, সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে খাবার। রব্বে কারীম ডাক দিয়ে কয়, মুসা রে তোমার চাইতে মায়া আমার কম নয়, কারণ সমস্ত মাখলুকাতের রব আমি। তুমি হইলে শুধু বনি ইসরাইল বংশের কওমের নেতা, আর আমি হলাম গোটা বিশ্বের নেতা।
কায়নাতের নেতা, আমি রব্বি কারীম, আমি স্রষ্টা, সবই সৃষ্টি। সুতরাং আমার সৃষ্টি জগতের সব দিকে আমি রব্বি কারীমের নজর আছে, জোরে বলা যাবে না মারহাবা। এ ঘুষখোরেরা, সুদখোরেরা, শোনো গো, আজকে সুদ খাইয়া, ঘুষ খাইয়া সম্পদের পাহাড়ে বললাম, দুনিয়ার মধ্যে কতই না রং তামাশা করলাম। তুমি এটাও মনে রেখো, রব্বে কারীম একটা হরিণকে যদি পাথরের মধ্যে খাওয়াইতে পারে, তোমার ঘুষ খাওয়া লাগবে না, সুদ খাওয়া লাগবে না, সঠিক পথ অবলম্বন করো, রব্বে কারীম রিজিকের ব্যবস্থা করে দিবে, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি রিজিক দাতা, নামতায় রাজাক, সব প্রাণীকে দাও রুজি দাও তাই করা, তোমার তরিত তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে ছিলে মাঠে রুজি পাই যে ফাঁকিরে ছাপ, মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যারা দিন মজুরি, যারা মেহনত করে, যারা গায়ের ঘাম ঝরায়, এরাই তো আমার বন্ধু। সুতরাং আল্লাহর বন্ধু হতে হলে সুদ খাইলে হবে না, আল্লাহর বন্ধু যদি হতে চাও ঘুষ খাইলে চলবে না, আল্লাহর বন্ধু যদি হতে হয় ওলাস থাকলে চলবে না, আল্লাহর বন্ধু যদি হতে হয় দুই নাম্বারই করলে চলবে না, আল্লাহর বন্ধু যদি হতে হয় নামাজ এবং শরীয়তের বিধান মেনে চলতে হবে, গায়ের ঘাম ঝরাতে হবে, তবেই রব্বে কারীমের বন্ধু হওয়া যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই মুসা আলাইহিস সালাম যাইতেছি, বললাম যে কথা বলতেছিলাম গো, ওদিন দেখা হলো তিনজন মানুষের সঙ্গে দেখা হলো, মুসা আলাইহিস সালামের কয়জন বিশাল ধনীর সঙ্গে দেখা, আর একজন মুসলমান প্রতিবন্ধীর সঙ্গে দেখা, যার হাত নাই পা নাই জগতের, আর একজন ব্যক্তি হলো দুনিয়ার অভাবী মানুষ। তিনজন মানুষের সঙ্গে মুসা নবীর দেখা। ধনীর সঙ্গে দেখা হয়, সালাম দেয় আল্লাহর নবী, আসসালামু আলাইকুম, হে নবী মুসা কই যাও গো? নবী মুসা ডাক দেখ, আমি যাই রব্বে কারীমের দিদারের জন্য গো। বলে নবী মুসা আমার একটা নালিশ নিতে পারবানি? মুসা নবী ডাক দেখ, ধনী ধনী রে, কি নালিশ দিবা আমার কাছে? কয় নবী মুসা তুমি যাবার রব্বে কারীমের সঙ্গে দিদারের জন্য আমার নালিশটা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এত ধন সম্পদ আমারে দিছে, এই দুনিয়ার মধ্যে এত টাকা, এত বাড়ি, এত গাড়ি, এত সম্পদের পাহাড় আমার দিছে রে, এই সম্পদ কেমনে কমবে? এই সম্পদ কি করলে কমে যাবে? এটা তোমার রব্বে কারীমের জিগাইবি না রে মুসা। মুসা নবী কই নিলাম তোমার নালিশ। সামনে আছে গরিব দুঃখী মা, ডাক দে কয় নবী মুসা রে কই যাও? কয় মা গো যাইতেছি রব্বে কারীমের দিদারের জন্য যায়। ডাক দে কয় নবী মুসা রে আমার একটা নালিশ তোমার রব্বে কারীমের কাছে নিবানি। কয় কি নালিশ? আল্লাহ আমারে এত গরিব বানাইল, ধন সম্পদ নাই, ভালো একটা বাড়ি নাই, কেন বানাইল? তোমার রব্বে কারীমের জিগাইবা কি আমল করলে আমি ধনী হতে পারবো, এই আমলটা তুমি জিগাইবানি। এর নবী মুসা কয় নিলাম তোমার নালিশটাও নিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরপরে একজন প্রতিবন্ধী, হাত নাই পা নাই, মুসলমান শুনে নাও, জিগাই নবী মুসা রে কই যাও? নবী মুসা ডাকতে বলে পথিক যাইতেছি রব্বে কারীমের সঙ্গে দিদারের জন্য, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য যাই। ডাকতে কয় নবী মুসা তুমি রব্বে কারীমের দরবারে যাও, আমারে কেন বানাইছে তুমি আমারে বলবা, আমার নালিশটা নিয়ে যাও। আমার তো হাত নাই পা নাই, আরে আমারে কিসের জন্য বানাইলো আমার আল্লাহ জিগাইবা নি। জোরে জোরে বলো মারহাবা। প্রশ্নের উত্তরগুলো রব্বে কারীম দিয়া দেয়। ডাকতে কয় নবী মুসা রে কি জবাব তুমি জানতে চাও?
ডাক দিয়ে কয় নবী মুসা রব্বে কারীম আমার এক নাম্বার প্রশ্নের উত্তর আমি জানতে চাই গো। সেটা হলো এক ধনীর সঙ্গে আসার সময় দেখা হলো, ধনী বলছে তার ধন সম্পদ কি আমল করলে কমবে জানতে চাই, এটা আমার একটু জানাই দিবেন নি? নবী মুসাকে রব্বে কারীম ডাক দেখায় নবী মুসা শোনো, তুমি ধনীরে যে বলবা সেজন্য আজ থেকে আমার শুকরিয়া আদায় না করে, যদি আমার শুকরিয়া আদায় না করে ওর ধন সম্পদ সব কমে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। খালি জিগাইবা করে যে বলবা সেজন্য আমার শুকরিয়া আদায় করে না, শুকরিয়া আদায় করলে সব কমে যাবে। এবার দ্বিতীয় প্রশ্ন রব্বে কারীম, এই রব্বে কারীম আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন উনি করেছেন এই দুনিয়ার মধ্যে এক অসহায় মা, এই দুনিয়ার মধ্যে তার সম্পদ নাই, মানুষের দ্বারে দ্বারে একটু চেয়ে খায়। এই লোকটা আমার কাছে জানতে চেয়েছে কি আমল করলে সে ধনী হয়ে যাবে। আল্লাহ বলে মুসারে যা বলবা সেজন্য বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তৃতীয় প্রশ্ন রব্বে কারীম, তৃতীয় হলো এক ব্যক্তির হাত নাই পা নাই, এই লোকটা আমার প্রশ্ন করছে, উত্তর জানতে চেয়েছে এই লোকটার আপনি কেন বানাইছেন, দুনিয়ার মধ্যে কোনো উপকারে আসবেনি, হাসরের ময়দানে কোনো কাজে লাগবেনি। আমার আল্লাহ কয় নবী মুসা রে যার হাত নাই যার পা নাই তারে আমি দুনিয়ার মধ্যে বানাইছি, জাহান্নামের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু ছিদ্রা থাকবে, এই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য, এই ছিদ্রাগুলো বোঝানোর জন্য আমি ওই হাত পা বিহীন প্রতিবন্ধী মানুষ তারে বানাইছি। ওরে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে, আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে আমার মাবুদ মওলা, আরো জোরে বলেন কেউ বুঝিতে মাবুদ মওলা। বোঝা যায় মাবুদ জানিস তারে দিয়া মিলাই প্রেমেরি মেলায়, আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে। সত্যিজ বছর যারো জ্ঞান কি পটে না, ছয় মাসের কালের আবার পাইজ 16 আনার দয়াল, পাইজ 16 দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে। আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, জোর করিয়া তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা, বলেন কেউ বুঝিতে। যেমন আমাবস্যা রাতে দয়াল দেখায় চাঁদের আলো, যাই নামাজে
ভর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল নদী পাড়ি দি। ঠিক কিনা ঠিক কিনা? রব্বুল আলামিনের খেলা বুঝা বড় জ্বালা। এটার বুঝতে গেলে আপনার তাসাউফের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, এইটা রব্বে কারিমের খেলা একমাত্র আশিক মাসুক ছাড়া কেউ বোঝা সম্ভব নাই। জোরে বলেন ঠিক কিনা? মুসা নবী রওনা হয়ে গেছে, দেখা হলো প্রথম ধনির সঙ্গে দেখা হয়। ধনী ডাক দে বলে আসসালামু আলাইকুম মুসা নবী গো। ও নবী মুসা, আমি আপনার কাছে জানতে চাই তোমার রব্বে কারিমের জিগাইছনি রে আমার এই ধন সম্পদ কি কাজ করলে কমবে? নবী মুসা কয় ডাক দে ধনী রে, আজ থেকে তুমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করবা না। ধনী ডাক দে কয় নবী মুসা রে, ধন সম্পদ হইতে হইতে যদি পাহাড় সমতুল্য হয়ে যায় তবু আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে পারবো না, কারণ রব্বে কারিমের শুকরিয়া আদায় ছাড়া আমি শান্তি পাই না। ও ধনী, ধনী আদায় করে আলহামদুলিল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার চলে গেছে গরিবের কাছে, মহিলার কাছে। মহিলা ডাক দিয়ে কয় নবী মুসা রে, আমার কথা জিগাই শুনি। ডাক দিয়ে কয় নবী মুসা গরিবে, রব্বি কারীম তোমারে বলছে এই দুনিয়ার মধ্যে থেকে শোনো, এই দুনিয়া মাঝে বেশি বেশি রব্বি কারীমের শুকরিয়া আদায় করবা, দেখবে তোমার সম্পদের পাহাড় হয়ে যাবে। মহিলা ডাক দিয়ে কয় নবী মুসা রে, তোর আল্লাহ আমারে কি দিছে? মানুষের বাড়ি বাড়ি খায়, মানুষের দ্বারে দ্বারে যায় রে নবী মুসা, তো রব্বি কারীমের শুকরিয়া আদায় কি করব? আমি পারবো না, শুকরিয়া আদায় করবো না। সঙ্গে সঙ্গে তো তুফান আসলেন। তুফান আসিয়া মহিলার ছোট্ট একটা কুটুরি ছিল, এটা তুসনস করে দিলেন। নয় মুসারে ডাক দে কয় বুড়ি, কয় বুড়ি মা ডাক দে কয় মুসারে, সারাদিন ভিক্ষা করতাম, মানুষের দ্বারে দ্বারে যাতে আনতাম, রাত হলে একটু ঘরের মধ্যে তাঁবুর মধ্যে একটু শান্তিতে ঘুমাইতাম। তো রব্বি কারিমটাও নিয়ে গেল, এখন কোনে থাকবো, কোথায় যাবো রে? এর সঙ্গে সঙ্গে আদায় করা আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বি কারিম ওই মহিলার পরিবর্তন করে দেন, সম্পদের মালিক বানায়া দিছে। যে অবস্থায় থাকেন, সুখে থাকলে বলবেন আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলে বলেন আলহামদুলিল্লাহ, কারণ রব্বি কারিমের প্রশংসা যখন করেন রব্বি কারিম খুশি হয়ে যায়। বান্দার উপরে রহমত দান করা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ। এইবার দেখা হয়েছে প্রতিবন্ধী, যার হাত ছিল না, পা ছিল না, এই লোকটার লগে দেখা। নবী মুসা আমার কথা শুনছনি? কয় শুনছি। কয় বলো। মুসা আলাইহিস সালাম চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। কেমনে বলবে? এই লোকটারে তো হাঁটতে পারে না, হাত নাই, ধরতে পারে না, চলতে পারে না, এই মানুষটার আমি কেমনে বলবো তোরে জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে? এই কথাটা আমি কেমনে বলবো? নবী মুসা ডাক দিয়ে কয় প্রতিবন্ধী রে, যদিও আমার কষ্ট হচ্ছে বলতে, তবে সত্য প্রকাশ করব তোমার কাছে। রব্বি কারিমের কাছে জিগাইলাম তোমার কেন বানানো হয়েছে? রব্বি কারিম ডাক দিয়ে বলে নবী মুসা, মুসারে ওই লোকটারে বলবা তারে শুধু বানাইছি দুনিয়ার মধ্যে আমি, তারে দিয়া জাহান্নামের ছোট ছোট ছিদ্রাগুলো বন্ধ করব। যখন নবী মুসা বলে চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে, প্রতিবন্ধী ডাক দে বলে আলহামদুলিল্লাহ, এ রব্বি কারীম আমি মনে করেছিলাম আমারে তুমি বিনা প্রয়োজনে বিনা কারণে বানাইছো রে আল্লাহ, আমি শুকরিয়া আদায় করি রে আল্লাহ, তুমি যে আমারে বানাইছো, আমারে দিয়া ছিদ্রা বন্ধ করবা জাহান্নামের। সঙ্গে সঙ্গে রব্বি কারীম ডাক দিয়ে কয় জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবীর মুসারে ডাক দে বল তাড়াতাড়ি যা রে, ওই প্রতিবন্ধীরে আমি একটা নয় দুটি নয় 8টা জান্নাতের দরজা আমি ওর জন্য খুলে দিলাম। আরে এমন অসহায় মানুষ
যখন শুকরিয়া আদায় করেছে আমারে, আমি আল্লাহ তো খুশি হয়ে গেছি, আমার আরশ মহল্লার সব ফেরেশতা খুশি হয়ে গেছে, আমি রব্বি কারীম খুশি হয়ে গেছি রে। ওই বান্দার জন্য আমি বিনা হিসেবে জান্নাতের দরজাগুলো খুলে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার নবী মুসা আর মুসলমান শোনো গো, দিদার হয়ে গেল, নবী মুসা রওনা হয়ে গেছে রে। প্রতিমধ্যে যা দেখে নবী মুসা কিছু মানুষ একটা কবর ঘরে কয়েকজন মানুষ, মুসা আলাইহিস সালাম যায় বলছে, ভাই তোমরা কার কবর খোঁজো, কবরটা কার খুঁড়তেছো? একদম খন্তা এই নিয়া দা আপনার ওই সাপল নিয়া আপনার জান্নাত থেকে সাপল আনছে, জান্নাত থেকে কোদাল আনছে, সবকিছু ফেরেশতারা নিয়ে কবর করতেছে। মুসা আলাইহিস সালাম দেখছে মানুষের সুরত দইরা মানুষগুলো কবর করতেছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম ভাই। আমি তো এই পাশে গেলাম, দেখি নাই কোনো জনবসতি, এখানে কবর করতেছেন কার? মুসা আলাইহিস সালাম শোনা পর, মুসা আলাইহিস সালাম বলা পর ওনরা বললেন, ভাই এই এলাকার মধ্যে একজন মানুষ এখানে ঘুমাবে, মরে গেছে, তার এখানে দাপন হবে। মুসা আলাইহিস সালাম বললেন, সেই লোকটা কে? বলে দেখতে শুনতে আপনার মতো, পিরাই আপনার মতো, কথা বুঝেননি, আপনার মতো দেখতে শুনতে। মুসা আলাইহিস সালামকে বললেন ফেরেশতারা, হে মুসা আপনি কি আমাদের সাথে শরীক হবেন কবর খোঁজা? সব মুসা আলাইহিস সালাম নিজের কবর নিজে খুঁজছে। আমার মুসা আলাইহিস সালাম নিজের কবরটা নিজে খনন করলেন। খনন করার পর সুন্দর চাকচিকে সুন্দর একটা কবর করলেন, একদম দেখতে অনেক সুন্দর চমৎকার একটা কবর করলেন। কবরটা দেখে মুসা আলাইহিস সালামের আফসোস জাগলো। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ভাই এত সুন্দর কবরটা খুললাম। এবার ফেরেশতারা কয়, হুজুর মনে কিছু করেন না, আপনি শুয়ে দেখেন যে কেমন লাগে, একটু গড়তে দেখেন, খুব মজা হয়েছে, মাপটা তো আপনার মাপ, কারণ যে লোকটা এখানে ঘুমাইবে দেখতে শুনতে আপনার মতো, চেহারা ছবি আপনার মতো লম্বা চওড়া, একটু শুয়ে দেখেন যে কেমন হয়। মুসা আলাইহিস সালাম একদম চোখ বন্ধ করে শুয়ে গেছে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালাম শুয়ে গেছে। শোয়া পর পরই আল্লাহ বলে, আজরাইল দেরি করিস না, আমার নবী জান্নাতি আপেল ফল খাওয়ার। মুসা আলাইহিস সালাম যাও একটা আপেল নিয়ে যাও। মুসা আলাইহিস সালামের হাতে আপেল দিলেন, আপেলটা কামড় দিছে, কবরের ভিতরে শুয়া আফসোস করে, আল্লাহ এই ঘরটা এত চমৎকার, কিন্তু নির্জনে থাকবো কেমনে? এই ঘরে মানুষ কেমনে থাকবে যেখানে আলো থাকবে না, বাতি থাকবে না, যেখানে কোনো সাথী থাকবে না? সেই অন্ধকার জগৎটা আমি কেমনে থাকবো? আল্লাহ আমি মুসার তো মরণ হবে, আমি অন্ধকার কবরটাই কেমনে থাকবো? যখন জল্পনা কল্পনার মধ্যে গেছে, আজরাইল সাল্লাম সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কাছে এসে চোখে প্রবেশ করেছে। প্রবেশ করে মুসা আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেছে। মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হলো, ওনাখান থেকে কবর থেকে উত্তোলন করলো ফেরেশতারা কবর থেকে উত্তোলন করে তাকে গোসল করালেন জান্নাতি পানি দিয়ে। এরপরে ফেরেশতারা তার জানাজা পড়াইলেন, জানাজা পড়াইয়া এই দুনিয়া থেকে দাফন কাফন ফেরেশতার মাধ্যমে হয়েছে। আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরটা কোথায় মানুষ বলতে পারে না। এবং মুসা আলাইহিস সালাম যা আশা করতেন কোথায়, তুর পাহাড়ে, সবার ধারণা আছে যে মুসা আলাইহিস সালামের কবরটা, মুসা আলাইহিস সালামের বডিখানা, মুসা আলাইহিস সালামের দেহ মুবারক এর মধ্যে থাকতে পারে। একটা আন্দাজের পর বিশাল একটা এরিয়া, বিশাল একটা কবরগ্রস্থান মুসা আলাইহিস সালামে রাখছে। সবার আন্দাজের পর যে মুসা আলাইহিস সালাম এই জায়গায় হয়তো সম্ভবত এই জায়গা মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ছাড়ে নাই। কারণ পৃথিবীর মধ্যে আজরাইলকে ছাড় পাবে না, ঈসা আলাইহিস সালাম ছাড় পাবে না, মুসা আলাইহিস সালাম ছাড় পাবে না, আমার ভাইয়েরা আমার জিবরাইল আলাইহিস সালাম ছাড় পাবে না, আজরাইল আলাইহিস সালাম ছাড় পাবে না। কারণ এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে, রব্বে কারীম থাকবে। জোরে বলেন না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। রব্বে কারীম, ওই মরণের কথা বলতে গেলে বড্ড ভয় লাগে রে বাবারা আমার। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা রাতের বেলা, একটা দিনের বেলা। আরে দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি না, রাত শুরু করে দিছি, মৃত্যু হয়ে যেতে পারে। কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়, কেউ বলতে পারি না।
এই দুনিয়ার রং তামাশা এখনো বুঝলাম না, শুধু রং তামাশায় মেতে রইলাম রে মুসলমান। শুনে নাও, এই পৃথিবীর মধ্যে মরণের পেয়ালা পান করতে হবে রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, আজ দুটো দিন ও মুসলমান হাসপাতালে রয়েছিলাম, দেখেছি কত মানুষের করুণ কান্না। আজকে আসার সময় দেখেছি কয়েকটা লাশ মুসলমান এখানে হাসপাতাল থেকে মুসলমান ঠেলা গাড়িতে করে নিয়ে যায়। আরে কখন কত আশা ছিল বাঁচবে, হাসপাতালে ভর্তি করা হলো, কত স্বপ্ন। আরে ও মুসলমান, রব্বে কারীম আজরাইলকে পাঠিয়ে দিছে রে, লক্ষ টাকা খরচ করে বাঁচা সম্ভব নয়। আরে বাঁচি দুনিয়ার মধ্যে আমার বাজানেরা শুনে নাও, এবার সাধারণ মৃত্যু যদি এত কঠিন হয়, মরণের সময় অনেকের চোখটা বড় হয়ে যায়, অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, অনেকে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, অনেকে মরণের সময় একটা অঙ্গ বেঁকা হয়ে যায়। কত মানুষ মাসকে মাস বিছনায় পড়ে আছে, এই দুনিয়ার মধ্যে খাওয়া হয়ে গেছে, জমিনের মধ্যে পোকামাকড় পর্যন্ত পড়ে যায়। এ দুনিয়ার মুসলমান, এই জন্য বলতেছিলাম পৃথিবীর মধ্যে 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান শোনো, এই পৃথিবীর কত রোগের ওষুধ পাইলাম, মরণ রোগের ওষুধ পাই নাই। রব্বে কারীম, ও রব্বে কারীম, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে বন্ধু শুনে নাও, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার মধ্যে তুমি ক্ষমতার দাপট দেখাও? আল্লাহ কই কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? আওয়াজ নাই, জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দারে, এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে রে, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। রব্বে কারীম ডাক দেখায়, বান্দা শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। এত মস্তানি, কত মানুষের জমি ফাঁকি দাও। আজকে টাকার গরম পাইয়া চেয়ারম্যান হইয়া, মেম্বার হইয়া, এমপি হইয়া কত মানুষের আত্মসার করলা, জমা জমি নিয়ে এইখানে নিলাম, দুনিয়ার মধ্যে মানুষের মনে কষ্ট দিলাম। শুনে নাও, শুনে নাও ও বান্দা শোনো, এই জমিনের মধ্যে যত মাটি আছে আল্লাহ কয় সমস্ত মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই বানায়া দিবে। একটু পানিও সেদিন থাকবে না রে, পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে রে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে বলেন কে? আস্তে কইবেন না জোরে কইবেন? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ।
আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। আর রাসূল বলে আমি উম্মতের জন্য আসলাম হায়াতি খায়রুন লাকুম। নবী কে আমার উম্মতিরা শোন, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ শুরু। কারণ এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিদের মহব্বতে পড়িয়া আমি রব্বি করিম, দুনিয়ার মধ্যে আমার রব্বি করিম পাঠাইছে আমার আল্লাহ। শুনে নাও, শুনে নাও, আমার নবীর কথা শুনে নাও। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি আমার উম্মতের সামনে সংসার করে এমনি আমি করেছি। দুনিয়ার মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারিফত সব প্ল্যাটফর্ম শেখানোর জন্য রব্বে কারিম এই দুনিয়ার মধ্যে ধরা দামে আমারে পাঠাইছে। আর আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলতে পেরেছি, আমার উম্মতের জীবন ধন্য। আবার নবীকে আমার ওফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ইন্তেকাল, আমার জিন্দেগি শোনো ও মুমিন, ও মুসলমান, নবীর উম্মতিরা শোনো গো। নবী ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটা ও মামায়াতি খায়রুল লাকুম। নবী উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি, আমার এই দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে গো, এই দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান ধ্যান করে, দুনিয়ার মধ্যে ঈমানি জজবা নিয়ে চলাফেরা করে, আমার রব্বে কারীমের দরবারে প্রশংসা করে, আমার আল্লাহর কাছে কে করে? আমার নবী রাহমাতুল লিল আলামিন। আবার যখন কোন উম্মত কোন অন্যায় করে, পাপ করে, জিনা করে, চুরি করে, বাটপারি করে, খুন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবী কয় উম্মতিরা রে, আমি নবী সঙ্গে সঙ্গে আমার উম্মতের জন্য রব্বে কারীমের কাছে ইস্তেগফার করি, মাফ চাই। আমি নবী উম্মতের জন্য ক্ষমা চাই, দরখাস্ত করি। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া। ওরে এমন নবীর উম্মত হইলাম রে, এই সুন্নি জনতা আশিক ভাইরা শোন, এমন নবীর উম্মত হইলাম, অন্যায় করি আমি মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। আরো জোরে বলেন, যাব আমি সোনা। আওয়াজ জোরে নাই, এরে যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, মনটাই ওরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো, যাব আমি সোনা। একটু জোরে বলা যাবে না? যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। ইরি আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এর নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো, যাব আমি সোনা। বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব নাই গো, যাব আমি সোনা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা।
এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো গো, এক নাম্বার হলো মরণ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা অস্বীকার করার মতো কারোর সাধ্য নাই। রাসূল কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কাদের মৃত্যু নাই? ঈমানদার মুমিনের আল্লাহু আকবার। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান শোনো, এর এক নাম্বার হলো মরণ। মরণের কথা বলতে চাই, আর মরণের কথা বলতে যাইয়া যে কথাগুলো বলি আমার বাবারা শুনে নাও। এর একজন নবী, এই পৃথিবীর মধ্যে তিনজন নবী এখনো জিন্দা আছে, যাদের কথা বলতে গেলে একজন হলো হযরত খিজির আলাইহিস সালাম, যিনি পানির দায়িত্বে আছেন। একজন হলো মুসলমান। এ মুসলমান শুনে নাও, যিনি জান্নাতের একবার মরণ হয়েছে, আবার তারা জিন্দা করেছে। এই জিন্দা অবস্থায় একজন মানুষ, একজন নবী আছে, একজন পয়গম্বর আছে, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ওই পাহাড়ের দায়িত্বে আছে একজন নবী, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। বাবারা আমার শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যত পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী, যার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। এ মুসলমানদের কান্ডা লাগা শোনো গো, আর একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করবে, যিনি হলো ঈসা ইবনে মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি আমার নবীর উম্মত হইয়া, আখির নবীর উম্মত হইয়া এই দুনিয়ার মধ্যে আগমন করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এদের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে কোনোদিন মেহমান ছাড়া খাইতো না। আবার আমার দেশে এক মুফতি সাহেব বলছে, আখির নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না। এর বুকার দলেরা শোন, আদম নবী থেকে শুরু করে মুসলমান শুনে নাও, যত নবী পয়গম্বর ওলি গাউস কুতুব যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সবাইকে জান্নাতের নিয়ামত ভোগ করাবে গো। ওই হাসরের ময়দানে সর্বপ্রথম আমার নবীর জান্নাতে দিবে। কারণ আমরাও বলি আমার নবীর মর্যাদা কোনো সময় কম নয়। নবীদের নবী জোরে 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 বলেন ঠিক কিনা। এখন আমার দেশে এক মুফতি সাহেব দেখলাম এই ওয়াজটা নিয়ে ভাইরাল হওয়ার নিশায় দেখি বলছে, আরে মুসলমান আর অন্য নবীর কোন নবী আগে জান্নাতে যাবে না। যারা আগে ঘুমাইছে তারা কি তোর বাড়ি যে ঘুমায় আছে? ওরে জিগাই, তবে যারা আদম নবী থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিছে, কোথায় আছে? সবাই জান্নাতের দরজা। কারণ আল্লাহ তো প্রস্তুতি করে রাখছে। আল্লাহ বলে আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা আছে 8টা জান্নাত। এই জান্নাতে যাবে যখন জান্নাতের জান্নাতীরা মারা যাবে, জান্নাত থেকে দরজা খুলে দেয়া হবে রে। জান্নাতের নিয়ামত তারা পাইবে কিয়ামত পর্যন্ত। আলো বাতাস হবে জান্নাতি, ফল খাবে জান্নাতি, ভোগ করবে জান্নাতি। কারণ নামাজের ভিতরে, কোরআনের ভিতরে সব আবার সেই বক্তা ওয়াজ করে। অলিগণ মাজারে, দারদার মাজারে হুইয়া হুইয়া কোরআন পড়ে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, তাহলে জাহান্নামে বয়া পড়েনি? এই সমস্ত আলেমগুলো ভাইরাল নিশা লাগছে। আমি নাম বলতে চাই না, কারণ যদি নাম বলি, আমি নাম বলার জন্য, গীবত করার জন্য এখানে আসি নাই। আনছেন ওয়াজ শোনার জন্য। যা পারবো তাই বলবো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। পৃথিবীর মধ্যে কোন নবী গলি হেদায়েতের দায়িত্ব নেন না, কোন মাতবারে হেদায়েতের দায়িত্ব দেন নাই। যদি আমার নবীরও হেদায়েতের দায়িত্ব দেন না, আমার নবী যদি হেদায়েতের দায়িত্ব দিতেন, তাহলে আবু জেহেলের কপালে কালেমা জুটত। যেহেতু আবু জেহেলের কপালে কালেমা জুটে নাই, ইয়া দ্বারা প্রমাণ হয় হেদায়েতের চাবিকাঠি রব্বি কারীমের হাতে। জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে বলো ঠিক কিনা। আমার দেশে অনেক মাওলানা হেদায়েতের দায়িত্ব নিছে, অনেক পীর সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে। এগুলো ভণ্ডামি চলবে না। হেদায়েতের মালিক কে বলার দায়িত্ব আমার। জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান শোনে নাও, রিয়াদ আলাইহিস সালাম রুটা নিয়ে গেছে রে।
ইদ্রিস আলাইহিস সালামের ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, রব্বি কারীম ইদ্রিস, তুমি জান্নাতি আছো, জান্নাতি নিয়ামত গুলো পায়া কি খুশি আছো? এই জান্নাতি যত নিয়ামত গুলো আমি আমার রহমতের বান্দা বান্দির জন্য বানাইছি রে। ইদ্রিস আলাইহিস সালাম বলে, রব্বি কারীম, তোমার জান্নাত তো বড় মজা, জান্নাত তো বড় নিয়ামত, আর জান্নাতের যত শান্তি, যত ভোগ বিলাস পাওয়া যায়, এত বড় নিয়ামত তুমি দুনিয়ার মধ্যে দান করো না আল্লাহ। তোমার জান্নাত যে কত সুন্দর, তোমার জান্নাত যে কত নিয়ামত, তোমার জান্নাত যে কত রহমতে ভরপুর গো আমার আল্লাহ। দেখতে পায় ইদ্রিস রে, তবে তুমি কি খুশি হও নাই? বলে, রব্বি কারীম, আমি খুশি, তবে তবে একটা কষ্ট, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ, আজরাইল তাড়াতাড়ি দাও, দেরি করো না রে। আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন ইদ্রিস আলাইহিস সালামের কাছে, সালাম দা, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী, ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, ওয়ালাইকুম আসসালাম। আজরাইল, আবার কেন আসছো আমি জানতে চাই। বলে, আল্লাহর নবী গো, আপনার কদমে আমি আসছি একটা জানার জন্য, আপনার কাছে জানতে চাই আপনার মৃত্যুর কত কষ্ট হয়েছে এটা জানতে চাই। আজরাইল আলাইহিস সালাম বলা পর ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার মনটা কেমন হলো আমি জানতে চাই, কেমনে আমার রূহটা বাইর করেছো। আজরাইল ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব, আসমানে আমার মাথা, জমিনে আমার মধ্যে পা, এই আসমান জমিনের মধ্যে রে আমি আজরাইলের গায়ের মধ্যে তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না রে ও আল্লাহর নবী। তবে সবার জান কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা, ইমানদারের মুমিনের রূহটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি, আর যত জাহান্নামীদের রূহটা বাইর করার জন্য আমি জমিনে আসি না। আসমান থেকে এমন একটা হুক্কার দিই রে, এক হুক্কারে কলিজা ফেটে যায়, নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়। আমি একটা পলক যখন দেখা দিই রে, আমার এই বিকট আকৃতির চেহারা দেখে রে কান্নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব করে দেয়, কঠিন কষ্ট পাইয়া যাই। আরে নবী ইদ্রিস রে, আপনার রূহটা বাইর করেছি, শুধু মা যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল রে, আজরাইল, মুমিনের মৃত্যু কেমনে হয় বলো? বলো হুজুর, মুমিনের মৃত্যুটা হলো আটা গুলাইয়া খামির বানাইয়া রে, এর ভিতরে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টানতে বাইর করলে অনাসি বাইর হয়ে যায়, একদম মুসলমান কোন টের পায় না, তাই যেমন টের পায় না, এর মুমিনের রূহ এমনি বের হয়, এইরকম আপনার রূহটা বাইর করেছি। আমার নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলা, আজরাইল, এই মৃত্যু যদি হয় এত কঠিন, ও আজরাইল, আমার সমস্ত গায়ের যন্ত্রণা, আমার মন বলে যে আমার দেহ থেকে গায়ের চামড়া কে যেন ছিঁড়ে নিয়ে গেছে, এই যন্ত্রণা এখনো দূর হয় নাই, আমার বুকের যন্ত্রণা যায় নাই, আমার গায়ের যন্ত্রণা যায় নাই। মানুষ শোনো, ওরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই জন্য আমি বারবার বলি, এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গড়লা, বাড়ি গড়লা, সম্পদের পাহাড় গড়লা, সুদ খাইয়া ঘুষ খাইয়া সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই সম্পদ ছেলের জন্য কামাইলা, মেয়ের জন্য কামাইলা, বিবির জন্য কামাইলা,
দামি কাপড় দিলা, দামি ঘর বানাইলা, দামি বাড়ি বানায় দিলা, দামি গাড়ি বানায় দিলা, কিছু তুমি নিয়ে যেতে পারবা না রে ভাই। এই দুনিয়ার সম্পদ তুমি গড়ে থইলা, যদি ছেলে মেয়ে থাকে তারা ভোগ করবে, না থাকলে প্রতিবেশী ভোগ করবে, না হলে সরকার ভোগ করবে। কিন্তু তোমার দেহখানা মাটিতে যখন শোয়া দিবে রে, তোমার দেহখানা খাবে পোকে, তোমার দেহ খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। এই জন্য দেহের মধ্যে যেন পোকা না লাগে রে, দেহের মধ্যে যেন মাটিতে টাচ না করে, এমন আমল করো যখন তুমি মৃত্যুবরণ করবা, তোমার বডিখানা যেন ফেরেশতার সম্মানের সঙ্গে রাখে, ওই জান্নাতের দরজাগুলো খুলে দেয়। তুমিও যেন কবরের মধ্যে ইবাদত বন্দেগী করতে পারো, তুমিও যেন ওই মাটির ঘরটা আলোকময় করে নিতে পারো, তুমি যেন মাটির ঘরটা সুন্দর একটা ঘর বানায় নিতে পারো, ওই মাটির ঘরটা যদি এসি ঘর বানায় নিতে পারো, পাতির ঘর বানায় নিতে পারো, আমলের ঘর বানায় নিতে পারো। এই জন্য দুনিয়া ছেড়ে দাও। রাসূল বলছে বালমা কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি, দুনিয়ার মধ্যে কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে, সম্পদের জন্য পাগল হয়ে যাবে। তার প্রমাণ দেখলাম তিরমিজি শরীফের 3952 নম্বর হাদিসের মধ্যে দেখলাম আমার নবীজি বলছে, আমার নবী বলছে, আমার উম্মতের মধ্যে একদল মুসলমান শোনো, একদল মুসলমান তারা নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে মূর্তি পূজার উৎসাহিত করবে। আমার বাচ্চারা মুসলমান শুনে নাও, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস খানা ভালো করে লিখে নাও। কারণ আমার মুসলমান এখন দেখলাম ইমানের চাইতে ভোটের দাম বেশি রে মুসলমান। আজকে ভোটের জন্য আমরা টুপিদারি মাথায় দিয়া আলেম সাজিয়া মূর্তি পাড়া দেই, মূর্তির সামনে যায় জিয়ারত করি। এর চাইতে কষ্ট আর থাকতে পারে না, এর চাইতে দুঃখ আর থাকতে পারে না, ইমান চোরদের যন্ত্রণায়। আমি আপনাদেরকে বইলা যাই এখন নিয়া কবরে, কারণ রাসূলুল্লাহ বলছে তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর, নবীজি নিজে বলছে যে আমার উম্মতের মধ্যে একদল নিজেরা মূর্তি পূজা করবে, আর এক দলকে উৎসাহিত করবে। আজকে আমার দেশের অনেক পীর সাহেব দেখলাম ওই পক্ষে, আমার দেশে অনেক দাড়িওয়ালা ওই পক্ষে, আমার দেশে অনেক টুপিওয়ালা ওই পক্ষে। যদি এই কথাগুলো বলি হয়তো অনেকের গায়ে লাগবে, তবে আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে, আমার জবাব দিতে হবে, মরণের পেয়ালা পান করা লাগবে। আমিরুল আমিন সিদ্দিকী এইভাবে থাকবো না, যে কোনো মুহূর্তে ডাক এসে যেতে পারে। ওই কবর আমার আসল বাড়ি, কবর আমার আসল ঠিকানা, মৃত্যু আমার আসল গন্তব্যস্থান। সুতরাং এই দুনিয়ার মধ্যে চলচতুরি করে ধোঁকা দিয়া হয়তো আপনাদের থেকে টাকা নিয়ে খাবো দাবো ফুর্তি করবো, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। আল্লাহর দরবারে আমিরুল আমিনকে ছাড়বে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। সুতরাং আমি আশ্চর্য হয়ে গেছি, এগুলো বলতে গেলেও কষ্ট লাগে, বলতে গেলেও কষ্ট লাগে। এখন এই কথাগুলো যখনই বলি হয়তো অনেকে বলে রুহুল আমিন সিদ্দিকী সাহেব আমি ফায়দা লুটার জন্য এখানে আসি নাই, কোন দলকে ছোট করার জন্য আসি নাই। তবে আমার কথা, ইমানের দাম সবচেয়ে বেশি। সারা পৃথিবী একদিকে, ইমান একদিকে। সারা পৃথিবী যদি তোমাকে দিয়ে দেয়, আমি হারাম ভক্ষণ করতে রাজি নয়। সারা পৃথিবী যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, তুমি সব ছেড়ে দাও, ইমান দিও না। যেমন আমার নবীর সাহাবীরা পৃথিবীর সব ছেড়ে দিছে, জীবনকে মরণকে বরণ করে নিয়ে পৃথিবীর সব ছেড়ে দিছে, ইমান ছাড়ে নাই। তারা ইমানের জন্য, আপনারা দেখছেন আফগানে 500 কোরআনের পাখিদেরকে যখন বন্দুক তাক করা হলো, তখন বলছিল তোরা কোরআন ছেড়ে তোদের বাঁচিয়ে দিব। তখন বলছিল আমরা মরে গেলে জান্নাত পাবো, কোরআন ছেড়ে দিলে আমরা জাহান্নামে যাব, ইমান ছাড়তে পারি না। তখন ইমানের দাবি নিয়ে কোরআন শপথ করে বুকের মধ্যে ধরেছিল, তাদেরকে গ্রাস ফায়ার করা হয়েছিল। সুতরাং আমি আপনাদেরকে বলে যাই, পৃথিবীর মধ্যে চলে যেতে হবে, কেউ থাকার জায়গা না। ইমান নিয়ে যেন যেতে পারি, ইমান দিয়ে যেন দুনিয়ায় বেঁচে না থাকি, ইমান দিয়ে যেন ইমানটা যেন নিয়ে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা। আপনার কি ইমান দিয়ে যেতে চান না নিয়ে যেতে চান? জোরে বলেন। আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ?
একটু জোরে জোরে বলেন। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর। নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন যেন যেতে হয়, শুইতে হবে ওই 3.5 হাত ওই গুহার মাঝে, শুইতে হবে রে ভাই মাটির কবরে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বল কি জবাব দিবি রে তুই। আরো জোরে বলেন। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলেন কি জবাব দিবি রে তুই। দুনিয়ার রং তামাশাতে ইমান দিলে বিক্রি করে, দুনিয়ার রং তামাশাতে ইমান দিলে বিক্রি করে। খালি ইমান লইয়া না গেলে, ইমান না লইয়া গেলে কি জবাব দিবি তুমি অন্ধকারে, হায় হায় কি জবাব দিবে তুমি অন্ধকারে। উঠিতে হবে রে ভাই আসর ময়দানে, উঠিতে হবে রে ভাই আসরের মাঠে। হায় মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বলেন কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর। এই মরণের কথা নিয়ে পড়ে থাকলে রাত চলে যাবে, আপনাদের আলোচনা শেষ করা সম্ভব নয়। কবর বলতে বোঝায়, আমরা মনে করি 3.5 হাত একটা গর্ত, ওই মা মসজিদের পাশে গোরস্থানে লাগাইয়া দিছে একটা গর্ত বানাইয়া। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আজকে যারা আগুন দিয়া পুড়ায়া দাও মনে করে আর ধরতে পারবে না, যাদের সব কিছুতে খেয়ে ফেললো মনে করো আর মনে হয় মনে পাবে না। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, হিন্দুরা আগুনে পুড়াইয়া বর্ষ করে দেয়, মনে করে আর দেহ কানারে বুঝি পাবে না রে। শোনো শোনো, ওরে মৃত্যুর পর থেকে শুরু করে কবরের জিন্দেগি হলো কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরে যেদিন আজরাইল আলাইহিস সালাম আপনার রূহটা নিয়ে যাবে, কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা আপনার লিপিবদ্ধ আছে। 40 বছর 50 বছরের যা কামাইলেন যা করলেন সব লিখে রাখছে রে মুসলমান। ওই কবরে শোয়া দিলে একবার চিন্তা করেন প্রথম রাতটা আপনি কেমনে থাকবেন, ওই কবরের মধ্যে 1টা ঘন্টা কেমনে থাকবো রে আল্লাহ। এখনো না দিলে দেখা রাসূল কোন আশায় থাকি, বলেন এখনো না দিলে দেখা নবী কোন আশায়। ওরে পর্দার আড়ালে থেকে নবী, পর্দার আড়ালে থেকে নবী করছো চালাকি, এখনো না দিলে দেখা কোন আশায়। সবাই কি নবীরে দেখতে চান? তাহলে আওয়াজ তো বলেন। পরে এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, রাসূল এখনো না। জানি আপনি মহাজ্ঞানী, উম্মতের পারে রখনি, জানি আপনি মহাজ্ঞানী, উম্মতের তরানোর খনি। আপনার কদমে নত সুরে, আপনার কদমে নত সুরে সালাম জানাই উম্মত সবাই। এখনো না দিলে দেখা কোন শান্তা কি, বলো এখনো না। ওরে ময়রা
গেলে পাবো দেখা, নবী মইরা গেলে পাবো দেখা, কেমনে বুঝি এখনো না দিলে দেখা, কোন আশায় থাকি বলো এখনো না। বাংলাদেশের আশিকা আমি কান্দি বসে দিন রজনী, নবী বাংলাদেশের আশিকা আমি কান্দি বসে দিন রজনী, দাউদি দার দাও দয়াল নবী, দাউদি দার দাও দয়াল নবী, আমরা কাঁদতেছি এখনো না দিলে দেখা, কোন আশায় থাকি বলো এখনো না। ওরে মইরা গেলে পাবো দেখা, আমি মইরা গেলে পাবো দেখা, কেমনে বুঝি এখনো না দিলে দেখা, কোন আশায় থাকি বলো এখনো না। পাইলে নবীর রাঙ্গা চরণ, ধন্য হত আশিকের মরণ, পাইলে নবীর নূরের কদম, ধন্য হত আশিকের মরণ, ধন্য হত মুমিনের মরণ, বলে ধন্য হত মুমিনের মরণ, তাই তো দিদার শেষি এখনো না। এ নবীর প্রেমিকেরা জোরে বলো এখনো না দিলে দেখা। আবার এক ঘরেতে দুজন রয়, সদাই দেখা দেখি হয়, ওরে আমি দয়াল কপাল মন্দ, আমি দয়াল কপাল মন্দ, পাইনি তোমারি এখনো না দিলে দেখা, কোন আশায় থাকি বলো এখনো না। ওরে মইরা গেলে অবুঝ দেখা, মইরা গেলে অবুঝ দেখায় আমি কেমনে ভুলি এখনো না দিলে দেখা। ওরে রহমতের নবী আপনি, রহমতের নবী আপনি, আমরা পাপী এখনো না দিলে দেখা, কোন আশায় থাকি বলো এখনো না।